এই যে কয়েকদিন আগে টেকনাফে একজন সাবেক মেজর বিনা দোষে তাকে গুলি করে হত্যা করলো, সেই ওসি, সেই এসআই, তারাও হিন্দু। এই পর্যন্ত যা কিছু জানা গেছে, এতে করে দেখা গেছে মেজর সিনহা সেখানে মাঝে মাঝে আসা যাওয়া করেন। বার্মা থেকে যখন রিফিউজি আসে তখন র্যাবের প্রধান ছিল সেখানের এই মেজর সিনহা। এই সিনহা দেখেছে পুলিশেরা কিভাবে খেল তামাশা করে, কিভাবে চুরি করে, কিভাবে লুটপাট করে, কিভাবে ক্রস ফায়ার করে, এগুলা মেজর সিনহার কাছে রেকর্ড ছিল। যার জন্য মেজর সিনহাকে কি শেষ করে দিয়েছে। এইভাবে শুধু টেকনাফ একটা উপজেলায় কয়েক শত মানুষ যারা ওই হিন্দু ওসি তার বিরুদ্ধে একটু টু শব্দ করেছে, তাদের পরিবার পরিজন সহ সব শেষ, মেসাকার করে দিয়েছে। সে, আমি যদ্দূর জানি, ভুল হলে ক্ষমা করবেন, 2010-এ একজন সিপাহী হিসাবে পুলিশে ঢুকেছে, 2010, আর এখন 20। এই 10 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক। এই টাকাগুলো তো এই দেশের। আহাবিহি আবারাকা ওয়া সাল্লাম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ হাজারাত, উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে দ্বীনের আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, হাজারাত, মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে, মহান রবের শাহী দরবারে, মহান রবের দরবারে আলিশানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে আমাদেরকে আবারও পবিত্র ইয়াউমুল জুমায় মহান রবের ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসতে পেরেছি। আসার মতো শরীর, স্বাস্থ্য, সুস্থতা, তন্দুরস্তি আর আসার মতো শারীরিক সক্ষমতা যিনি আমাদেরকে দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে 1442 হিজরি সনের মহরম মাসের 1ম তারিখ। হিজরি একটা বছর চলে গিয়েছে। সাধারণত আমাদেরকে যদি তারিখ জিজ্ঞাসা করা হয় আজকে কত তারিখ, আমরা সবাই ইংরেজি তারিখ জানি, বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ এটাও খুব একটা জানি না। হিজরি সন এটা তো বলে কোনো লাভ নাই, এটার তো কেউ খবরও রাখি না। কিন্তু মুসলমানের গ্রহণযোগ্য ঐতিহ্যগত যেই সাল, যেই গণনা, যেই শতাব্দী খ্রিস্টাব্দ, এটা হলো হিজরি সন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর দাওয়াতি কাজ করেছিলেন। এটা ছিল হুজুরের মক্কি জীবন। এটা ছিল ইসলামী আন্দোলনের নির্যাতনের যুগ। 12 বছর নির্যাতন সহ্য করতে না পেরে জর্জরিত, ক্ষতবিক্ষত দেহ নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইসব ক্ষতবিক্ষত নির্যাতিত সাহাবীদেরকে নিয়ে তিনি মদিনায় হিজরত করেছিলেন। যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, স্থানান্তরিত হয়েছেন, সেই দিন থেকে এই হিজরি সাল গণনা করা শুরু হয়েছে। তাহলে আজ থেকে
1441 বছর আগে, বর্তমানে 1442, আজকে শুরু। তাহলে কত? 1441, 42 আজকে শুরু। এই হিজরি সন, এটা ইসলামের ঐতিহ্য, আদর্শ। আমরা রোজা রাখি ইংরেজি সন ক্যালেন্ডার দিয়ে, নাকি কি যে? এরপরে আমরা ঈদ করি ইংরেজি, বাংলা না হিজরি? এরপরে আসেন আশুরা পালন করি এই মাসের 10 তারিখ। এটা ইংরেজি না বাংলা নাকি হিজরি? হিজরি, হিজরি। আমরা হজ করি, আরাফাতে যাই, মিনাতে যাই, মুজদালিফাতে যাই, কোরবানি করি। সেই দিনগুলাও হিজরি, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ঐতিহ্যগতভাবে, ধর্মীয়ভাবে, আত্মিকভাবে, নৈতিকভাবে, তাত্ত্বিকভাবে আমরা যেই দিন মাস হিসাব করে ইসলামের বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলা পালন করি, অনুসরণ করি, সবগুলো এই হিজরি সন, এটার গণনা এবং হিসাব অনুযায়ী আমরা করি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী, এরা আপনার সাহাবারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় চাঁদ সম্পর্কে। সূর্য একই অবস্থায় আছে, কমেও না বাড়েও না, কিন্তু চাঁদ একবার বাড়তে 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 পরিপূর্ণ, সেখান থেকে আবার কমতে কমতে নিরুদ্দেশ নাই। আপনার হায়াতটাও কিন্তু ঠিক চাঁদের মতো, আপনি ছিলেন না, নাই থেকে আপনি জন্মগ্রহণ করেছেন একেবারে এতটুক, সেখান থেকে আপনি ধীরে ধীরে বেড়েছেন পূর্ণিমা পর্যন্ত। আর আমাদের জীবনের 40 বছর পর্যন্ত এটা হলো পূর্ণিমা। 40 বছর যখন পূর্ণ হয়, এটা হলো একজন মানুষের পরিপূর্ণ জীবন। সকল আম্বিয়া কেরাম, নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। আমাদের নবীজিকেও কত বছর বয়সে? 40। এটা আমরা জানি। 40 যখন পার হয়ে যায়, এবার আর যোগ নাই, এবার বিয়োগ, ঘাটতি 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 ঘাটতি। আমাদের স্বাস্থ্যটাও 40 পর্যন্ত বাড়তি, 40-এর পরে ঘাটতি। এই ঘাটতি হতে 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 এক সময় ওই চাঁদের মতো অস্তিত্বহীন, নিরুদ্দেশ, হারিয়ে যাই। মৌত এসে আমাদের জীবনচক্র এটাকে শেষ করে দেয়, বিলীন করে দেয়। সুতরাং এই চাঁদ, এটা দিয়েও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন, তোমাদের জীবনটা ঠিক চাঁদের মতো। বর্তমান সময়ের দাবি হিসাবে একটা কথা আমি না বলে পারছি না। কথাটা হলো, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের বয়স বর্তমানে 50 বছর। কত বছর? তাহলে বালেগ হয়ে গেছে কিন্তু অনেক আগে বাংলাদেশ, কিন্তু কাজকর্ম আচার আচরণে এখনো নাবালেগ, এখনো নাবালেগ। প্রত্যেকটা কাজে আমরা হোঁচট খাই, প্রত্যেকটা কাজে আমরা ঠিকমতো করতে পারি না। বর্তমান পুরা দুনিয়া করোনায় যেইভাবে মেসাকার হয়ে গেছে, যাচ্ছে, আর এই বিশ্ব ভাইরাস করোনার কারণে দুনিয়ার সবচেয়ে বড় বড় শক্তিগুলা কাত হয়ে পড়েছে, হেলিয়ে পড়েছে। আর আমরা দুনিয়ার মধ্যে একটা মাত্র দেশ, যেই দেশটা করোনার নেগেটিভ পজিটিভ সার্টিফিকেট যেগুলা দিয়েছে, এই দেওয়ার পরে যারা বিদেশ গেছে সবগুলা জাল। কি 2-1টা ঠিক আছে কিনা আমি কিন্তু পেপারে দেখি নাই, সবগুলা জাল। একদিকে মানুষ এইভাবে মরে, পুরা দুনিয়া গজবের মুখে,
আর আল্লাহর গজবিয়ারা এই করুণা এটা নিয়েও ব্যবসা করে। দেখা যায় সুই ঢুকায় রক্ত নেয়, নেওয়ার পরে পরীক্ষা করে, এটা দেখায় আর কি আমরা পরীক্ষা করি, আসলে ওই কাগজ দপ্তরে পাঠিয়ে দেয়। তারা একইলে পি মানে কি পজিটিভ, নয় এন কি নেগেটিভ, ঠিক কিনা বলেন? তাহলে কয়েকদিন আগে ইটালিতে যতগুলো লোক গিয়েছে এখান থেকে সার্টিফিকেট পেয়েছে করোনা নাই, নেগেটিভ। সেখানে বিমানবন্দরে তাদেরকে আবার দেশে ছাড়ার আগে পরীক্ষা করে দেখছে সবগুলা পজিটিভ। তারা কি এটা কোন খোদার গজবিয়া দেশ? এই দেশে কি মানুষ আছে নাকি সবগুলা জানোয়ার হায়ান? যেখানে বর্তমান দুনিয়ার এই একটা অবস্থা, এই সময়েও করোনা নিয়ে যারা ব্যবসা করে তারা কি মানুষ? তারা কি মানুষ? তাদেরকে মানুষ বললে বোধহয় গুনাহ হবে। এটা কিতাবের কথা নয়, আমার নিজের কথা। তাহলে বয়স 50 বছর, আমরা বালেগ হয়েছি অনেক আগে, কিন্তু মানুষ হইতে পারি নাই। আর এমন একটা অবস্থায় আমরা রয়েছি, ওআইসির সদস্য এবং হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 57টা মুসলমান দেশ। কয়টা? 57। 57টা দেশের মধ্যে 56টা মুসলমান দেশ, তাদের সবাই দেশের পাশে অন্তত আরেকটা মুসলমান দেশ আছে। কারো এক পাশে আছে, কারো চারিপাশে আছে, কারো 3 পাশে আছে। তাইলে এই মুসলমানদের কোনো যদি অসুবিধা হয় ওরা আগায় আসে, ঠিক কিনা বলেন? কারণ এটা কোরআনের কথা। মুসলমান দুনিয়ার যেই দেশে থাকুক তারা এক জাতি, ঠিক কিনা? তারা এক গোত্র, তারা এক সম্প্রদায়। মুসলমান এক জাতি, আর অন্যান্য যত জাতি আছে তারা সবাই মিলে আরেক জাতি। মুসলমান তাওহীদপন্থী ইমানদার, আর মুসলমান তাওহীদ মানে না, তারা বেঈমান। কাশ্মীরের পাশে যদি মুসলমান দেশ না থাকতো, কাশ্মীর কিন্তু অনেক আগে হারিয়ে যেত। আমি বোধহয় বুঝাইতে পারি নাই, অনেক আগে দুনিয়ার মানচিত্র থেকে কাশ্মীর হারিয়ে যেত। কিন্তু ধরে রাখছে কারা? মুসলমানরা। আমি পাকিস্তান বলছি না, তাহলে আবার কেউ কেউ মনে করবে হুজুর পাকিস্তান কইল। এত হীনমন্যতা আমাদের ভিতরে, ঠিক কিনা বলেন? তাদের সাথে যুদ্ধ হয়েছে, এটা হতেই পারে। কিন্তু বর্তমান প্রজন্ম যারা, তারা কেউ এই যুদ্ধ দেখে নাই, দেখছে? এটার ইতিহাস সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে তাদের কারো জানা নেই, জানার কথাও নয়। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব আসলে একজন খাঁটি মুসলমান ছিলেন। বাংলাদেশ এইমাত্র হয়েছে, পাকিস্তানিরা পরাজিত হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে আসলেন। আসার পরে বিশ্ব মুসলিম সম্মেলন ওআইসি, ওয়ার্ল্ড ইসলামিক কনফারেন্স, সংক্ষেপে ওআইসির বৈঠক। আর পাকিস্তান আমলে পাকিস্তান ওআইসির সদস্য ছিল। এখন পাকিস্তান থেকে আমরা কি হয়ে গেছি? বাংলাদেশ, নতুন একটা দেশ। এখন ওআইসিতে থাকতে হলে সেখানে গিয়ে আবার সদস্য হওয়া লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? ইন্দিরা গান্ধী পরিষ্কারভাবে বলল, মুজিব খবরদার তুমি ওআইসিতে সম্মেলনে যাইও না। শেখ মুজিব বলছে আমি ওআইসিতে যাব। আমি একটা মুসলমান দেশ, স্বাধীন হয়েছি, আমি কারো অধীন নই, আমি ওআইসিতে। এবং গেছে, সেই গিয়ে তিনি ওআইসি সদস্য হয়েছেন। ওআইসিতে জাতিসংঘে মরহুম শেখ মুজিব একমাত্র নেতা যিনি সেখানে বাংলা ভাষায় বক্তৃতা করেছেন। যে বাংলা ভাষা বাঙালি, বাংলাদেশি, এটার জন্য আমি আন্দোলন সংগ্রাম করেছি, আমি বাংলায় কথা বলবো। জীবনের এক পর্যায়ে এমন একজন নেতা, তিনিও বলেছেন দেশ স্বাধীন করেছি। কেউ সোনার খনি, হীরার খনি, এটার খনি, ওইটার খনি পেয়েছে,
কিন্তু গত 2.5-3-4 বছরে আমি দেখলাম আমি চোরের খনি পেয়েছি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর। ক্যাসেট এটা কিন্তু কোনোখানে এরা এখন বাজায় না, অন্যগুলা বাজায়। এটাও তো শেখ মুজিবের কথা। এখানেও কিন্তু জাতির জন্য শিক্ষা আছে নাকি নাই? এর বক্তৃতা শেষের আগে তিনি বলেছেন, চোরের দল আর চাটার দল, বিদেশ থেকে যত কিছু আমি এনেছি, পেয়েছি, ভিক্ষা করে চাল এনেছি, সব চুরি করে। এখন শেখ হাসিনা মানুষ হিসাবে যথেষ্ট ভালো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট সৎ, কিন্তু শেখ মুজিব মরহুমের আমলে চোর যত আসিল, এখন চোর কমে গেছে, ঠিক না? কমে গেছে। তাইলে লাভটা হলো কি? এরপরে বাংলাদেশের পুলিশ বিভাগ, এদিকে একটু চোখ বন্ধ করে খেয়াল করেন। ওসি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা? মুসলমানরা না। এই যে কয়েকদিন আগে টেকনাফে একজন সাবেক মেজর বিনা দোষে তাকে গুলি করে হত্যা করলো, সেই ওসি, সেই এসআই, তারাও হিন্দু। এই পর্যন্ত যা কিছু জানা গেছে, এতে করে দেখা গেছে মেজর সিনহা সেখানে মাঝে মাঝে আসা যাওয়া করেন। বার্মা থেকে যখন রিফিউজি আসে, তখন র্যাবের প্রধান ছিল সেখানের এই মেজর সিনহা। এই সিনহা দেখেছে পুলিশেরা কিভাবে খেল তামাশা করে, কিভাবে চুরি করে, কিভাবে লুটপাট করে, কিভাবে ক্রস ফায়ার করে। এগুলা মেজর সিনহার কাছে রেকর্ড ছিল, যার জন্য মেজর সিনহাকে কি শেষ করে দিয়েছে। এইভাবে শুধু টেকনাফ একটা উপজেলায় কয়েক শত মানুষ যারা ওই হিন্দু ওসি তার বিরুদ্ধে একটু টু শব্দ করেছে, তাদের পরিবার পরিজন সহ সব শেষ, মেসাকার করে দিয়েছে। সে, আমি যদ্দূর জানি, ভুল হলে ক্ষমা করবেন, 2010-এ একজন সিপাহী হিসাবে পুলিশে ঢুকেছে, 2010, আর এখন 20। এই 10 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক। এই টাকাগুলো তো এই দেশের মানুষের। আর এরা যারা এই ধরনের সংখ্যালঘু এই দেশে চাকরি করে, তাদের বাংলাদেশটা হলো বেগুন ক্ষেত। যদিও তারা এখানে চাকরি করে, এখানে নাগরিক, কিন্তু এখান থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে লুটপাট করে তারা বাড়িঘর করে কোথায়? দাদার বাড়িতে, নানার বাড়িতে, যেটাকে তারা আসল দেশ মনে করে, ঠিক কিনা বলেন? এখন মেজর সিনহা এগুলো অনেক কিছু জানতো, যার জন্য তাকে মেরে ফেলেছে। কত নাটক, কত কিছু হচ্ছে, কিন্তু জাতি এক পায়ে দাঁড়িয়ে এই মেজর সিনহা তার হত্যার বিচার চাচ্ছে। পত্রপত্রিকা, ফেসবুক, ইউটিউব সবখানে এটার বিচার চাওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক এই সময় আরেকজন অশোক কুমার ঘোষ, কি নাম? অশোক কুমার ঘোষ, তার সাথে আরো একজন, এরা কিন্তু হাইকোর্টের উকিল, ঢাকা হাইকোর্টের, বাংলাদেশ হাইকোর্টের। তারা গত সপ্তাহে একটা উকিল নোটিশ দিয়েছে। কি মর্মে? এটার মধ্যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব, বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল, জাতীয় পার্টির সেক্রেটারি জেনারেল, তাদেরকে চিঠি পাঠিয়েছে, উকিল নোটিশ। আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম এটা যদি বাদ দেওয়া না হয়, সংসদে আইন করে রাষ্ট্রধর্ম ইসলাম এই কথাটা যদি বাদ দেওয়া না হয়, তাহলে আগামী 15 দিন পরে আমরা এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করব। মনে হয় যেন বাংলাদেশটা তাদের বাবার তালুক। ভারতের রাষ্ট্রধর্ম আগে ছিল সেকুলার, ধর্মনিরপেক্ষ। নরেন্দ্র মোদী আসার পরে
ভারতকে করা হয়েছে হিন্দু ভারত। হিন্দু ভারত, কারণ ভারতে হিন্দুর সংখ্যা শতকরা ৭৯। কত? ৭৯। আর যারা আছে খ্রিস্টান টিস্টান সামান্য কিছু আছে, এগুলোকে অঙ্কের হিসাবে আনা যায় না। আর বাকি ২১-২২% মুসলমান। আবার বলছি, সেখানে হিন্দুর সংখ্যা ৮০-র কম, আর মুসলমানের সংখ্যা ২০-এর বেশি। আর বাংলাদেশে হিন্দুর সংখ্যা শতকরা ৮ জন, সর্বশেষ হিসাবে তার চাইতেও কম। আর ৯২% তারও বেশি মুসলমান, ঠিক কিনা বলেন? তাহলে সেখানে মোদি হিন্দু ভারত ঘোষণা দিয়েছে, ধর্মনিরপেক্ষ সেকুলারিজম থেকে, সেটার বিরুদ্ধে কোনো কথা নাই। বাংলাদেশ শতকরা ৯২, ৯.৫ মুসলমানের দেশ, এখানে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে আছে, এটাকে বাদ দিতে হবে। এটা কি যৌক্তিক হয়েছে? ঠিক হয়েছে? আপনারা বলেন। এখন ঘোলা পানিতে মাছ ধরতে সুবিধা, কিন্তু ছোটকালে আমরা যখন এই বিভিন্ন খালে নালে মাছ ধরতাম, এখন এই রে মাছের চোখও গোল হরে না, এখন মাছ ধরা কঠিন হবে, আগে পানি ঘোলা, ঠিক কিনা বলেন? তো ঘোলা পানিতে মাছ শিকার করার জন্যে সিনহা, ওসি প্রদীপ, তাদেরকে এই সিনার ঘটনা নিয়ে বাঁচাবার জন্যে পুরা দেশ জাতি, সংবাদপত্র, অনলাইন, ইউটিউব, এগুলাকে ওই মেজর সিনহা থেকে ঘুরিয়ে এই রাষ্ট্রধর্ম ইসলাম এটা নিয়ে যদি মানুষ এখন আবার চিল্লি হইছে শুরু করে, তাহলে আগের ওইটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আসলে এইটা একটা চিকন পলিটিক্স। আর বাংলাদেশে কিন্তু এইভাবেই চলছে। আবরারকে যখন রাতে এইভাবেই পিটায় মেরে ফেলা হলো, সারা দেশ আবরার 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 আবরার, বিচার চাই বিচার চাই। ঠিক এক সপ্তাহ পরে এমন এক ঘটনা ঘটাইলো যাতে করে আবরার বাদ দিয়ে এখন মানুষ সেটার পিছে, ঠিক একটার পর একটা এভাবেই চলছে। তবে কথা হলো, বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম, বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের মূল জিনিস ছিল 4টা। একটা হলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, আরেকটা জানি কি, মানে সেখানে ইসলাম রাষ্ট্রধর্ম ছিল না। 72-এর সংবিধানেও ইসলাম রাষ্ট্রধর্ম ছিল না। এই 80 থেকে 90 এর মাঝখানে বাংলাদেশের ক্ষমতা দখলকারী একজন প্রেসিডেন্ট, নাম বলছি না আমি, তিনি সংসদ ডেকে সংশোধনী এনে ইসলামকে রাষ্ট্রধর্ম এটা করেছে। চিনেছেন বোধ হয়? এরশাদ। তাহলে এরশাদ তো এখন আওয়ামী লীগের বি টিম। কি বি টিম? এরশাদ এটা করেছে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এটার জন্য কোনোদিন কোনো আলেম কোনো কথা বলেন নাই। একজন আলেমও এই কথা বলেন নাই যে রাষ্ট্রধর্ম ইসলাম করা হোক, আলেমরা বলে নাই। কিন্তু ক্ষমতাসীনরা তাদের ক্ষমতার সুবিধার জন্যে, ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্যে ইসলামকে রাষ্ট্রধর্ম এটা সংবিধানে পাশ করিয়ে লিখেছে, কিন্তু কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। এটা দিয়ে কোনো কাজ ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে কোনো কাজ কোনোদিন হয় নাই, ঠিক কিনা বলেন? তো ক্ষমতার জন্য হোক, স্বার্থের জন্য হোক, যেই জন্যই হোক, ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে। সংবিধানে এটা লেখা হয়েছে। আওয়ামী লীগ আজকে 12 বছর ক্ষমতায়, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম যে রাষ্ট্রধর্ম সংবিধানে আছে, এটা নিয়ে আওয়ামী লীগ কোনো কথা, যে এটা নামে আছে, কামে তো নাই। এটা যদি এখন আমরা বাদ দিই, তাহলে কিন্তু পাবলিকও গরম হবে, কি আলেমরাও গরম হবে, দেশে একটা উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হবে। এটাতে হাত দেওয়া আর আগুনে হাত দেওয়া একই কথা, আসলেও তাই। বাংলাদেশে এখন মন্ত্রী পরিষদ বলেন, সচিব বলেন, সংসদ বলেন, উপদেষ্টা বলেন, পুরা এই মাঠের মধ্যে
শেখ হাসিনা একমাত্র লোক ব্যক্তি হিসাবে সৎ। আরেকজন লোককে আমি দেখেছি, আমাদের স্পিকার কি শিরিন শারমিন চৌধুরী, সৎ। আজ পর্যন্ত কোনো বিরোধী দলকে কোনো খোঁড়াইনা কথা শারমিন চৌধুরী কইছে? কয় এইটার নাম রাজনীতি। আরেকজন এর চেয়ে অনেক ছোট শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, তিনজন কিন্তু মহিলা, কিন্তু খোঁড়াইনা কথা কয় না। যার জন্য আমরা তাদেরকে ম্যান অফ কার্টেসি ভদ্রলোক হিসাবে দেখি। এখন রাষ্ট্রধর্ম ইসলাম, এটাকে বাদ না দিলে 15 দিন পরে 2 জন হিন্দু তারা সুপ্রিম কোর্টে সরকারের বিরুদ্ধে মামলা করবে। এখন রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু আমরা চাই নাই, আপনারাও চান নাই। যারা ক্ষমতায় ছিল ক্ষমতাকে পোক্ত করার জন্য ইসলামের নাম ব্যবহার করেছে। মসজিদ মাদ্রাসার বাক্সে টাকা দেওয়া যায়, একবার দিলে আর নেওয়া যায় কি না? এখন ইসলাম রাষ্ট্রধর্ম, এটা আমরা কেউ চাই নাই। তারপরেও যেমনি হোক এটা দিছে, দেওয়ার পরে এখন এইটা উঠানো হোক, এটা কি আপনারা চান? আপনারা চাননি? জোরে কর। যদি বেশি বাড়াবাড়ি হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরা বাংলাদেশ কিন্তু বারুদের দুর্গের মতো জ্বলে উঠবে। এই দেশে আলেম ওলামা এখনো মরে নাই, ঠিক কিনা বলেন? আর এই দেশের আম জনতা এখনো কিন্তু আলেমরা কি বলে সেইটাকে বেশি গুরুত্ব দেয়, মেনে চলে, ঠিক কিনা বলেন? কত ধানে কত চাউল হয়। আমাদের প্রধানমন্ত্রী এমন কাজ করবে না। আমি আপনাদেরকে লিখিত দিতে পারি, এমন কাজ করবে না। এই আগুনে হাত আমাদের প্রধানমন্ত্রী দেবেন না। কিন্তু ঘর পোড়ার মধ্যে আলু পোড়া যারা দেয় আর এখানের টাকা বিদেশে পাচার করে, এদেরকে চিনার জন্য আমরা এটাকে আরেকটা সুযোগ হিসাবে দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? এখন এই যে ইসলাম রাষ্ট্রধর্ম, এইটা সংবিধানে আছে, কিন্তু বাস্তবে মাঠে ময়দানে হাটে বাজারে সংসদে সচিবালয়ে কোনোখানে নাই। তো এখন এই মসজিদে টাকা দেওয়ার মতো এটা যখন ইচ্ছা করে একবার আসছে, এখন এই বাক্স ভেঙে এই টাকা কেউ লুট করে নিয়ে যাক, এটা কি আপনারা চান? যারা এই উকিল নোটিশ দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা এখন ফরজ হয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে আইনের আওতায় এনে আমরা উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। আপনারা একমত কিনা বলেন? এরপরে আরেকটা কথা, যেটা আমাকে না বললেই নয়, শুধু বাংলাদেশ নয়, পুরা দুনিয়াতে পুরা বিশ্বে এমন একটা অবস্থা চলছে, কত মানুষ যে মারা গেছে এটার হিসাব কোনো দেশের কাছে নাই, বাংলাদেশের কাছেও নাই। হিসাব একটা যদি দেওয়া হয়, এটার কোনো মা বাপ নাই। এইটাও ওই করোনার রিপোর্টের মতো। তবে সব কথার শেষ কথা, এটার যে প্রতিরোধক, এটা বিভিন্ন দেশ বাইর করেছে। বাইর করার পরেও সেই সব দেশের বড় বড় চিকিৎসা বিজ্ঞানী, ডক্টর, বিশেষজ্ঞ তারা বলতেছে যে করোনা ভাইরাসের যে ইনজেকশন যেটা করা হয়েছে, এটা দিয়ে করোনা ভাইরাস দমন করা যাবে না। তাইলে একদল এটার প্রতিষেধক তৈরি করে, আরেক দল বলে এটা দিয়ে করা যাবে না। আমার কথাও কিন্তু সেইটা, কোনো ইনজেকশনের বাবার ক্ষমতা নাই, কোনো প্রতিষেধক এটার বাবার ক্ষমতা নাই। আল্লাহর এই গজব এটাকে দমন করার, ঠিক কিনা বলেন? জ্বলন্ত আগুনের মধ্যে আপনি যদি ঢিলা মারেন আগুন কমে যায়, ঠিক না? জ্বলন্ত আগুনের মধ্যে আপনি যদি বাঁশ দিয়ে পিটান আগুন নিভে যায়। তাহলে এইসব কাজকর্ম কথাবার্তা করোনার চাইতে আমরা শক্তিশালী। শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা দমন করতে সক্ষম হয়েছি।
এটা বলার এক সপ্তাহ পরে বেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ দেখাইছে দমন কর, দমন কর। তাইলে এখন আমাদের স্বাস্থ্য বিভাগ যেটা, এটাকে সবচেয়ে বেশি সৎ হওয়া দরকার ছিল, সবচেয়ে বেশি আমানতদার হওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই করোনা ভাইরাস এটা নিয়ে সৎ হইলাম না, আমানতদার হইলাম না। এই করোনা ভাইরাস নিয়ে আমরা ব্যবসা করতেছি, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল করোনা ভাইরাস এত সকালে যাবে না। জনগণের মধ্যে কোনো পরিবর্তন নাই। আর জনগণের মধ্যে পরিবর্তন আসতো যদি শাসকের মধ্যে পরিবর্তন আসতো। আর নাস আলা দ্বীনে মুলুকিহিম, ইসলামের একটা কথা, প্রজা চলে রাজার তালে, প্রজা চলে রাজার তালে। যারা শাসক তাদের চরিত্র যেমন, ঠিক জনগণের চরিত্রের মধ্যেও। এক স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিন আগে মারা গেছে। এর আগে অনেক খোঁড়াইনা টোনাইনা কথা, পিন দেওয়া কথা এই ভদ্রলোক বলেছেন। আল্লাহ পাক তাকেও নাজাত দিন। আমরা কাউকে বদদোয়া করি না। তার ছেলে আমেরিকাতে 5 বছর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এই ভদ্রলোক, 5 বছর। এখন আমেরিকা, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, সে দেশের বিভিন্ন শহরে 10টার বেশি বড় বড় বাড়ি, বড় বড় বিল্ডিং এগুলো করেছে 5 বছরের টাকায়। তাইলে এগুলো সব বেতনের টাকা, ঠিক না? বেতনের টাকা দিয়ে তো এই দেশেই একটা পরিবার চলে না, ঠিক কিনা বলেন? ইসলামী ফাউন্ডেশনের ডিজি, আপনারা ছবির মধ্যে দেখেছেন কত উঁচা টুপি, কত লম্বা দাড়ি। আসলে মাদ্রাসার বারান্দা দিয়েও কোনোদিন হাঁটে নাই, কিন্তু ইসলামী ফাউন্ডেশনের ডিজি। এই বেটা 10 বছর ফাউন্ডেশনের ডিজি ছিল। 10 বছরে সে 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা শুধু এই কোরআন শরীফ ছাপাইছে, এটাতে এত লক্ষ। কোরআন শরীফ বিলি করেছে, এটাতে এত লক্ষ। আসলে ছাপায়ও নাই, বিলিও করে নাই। এইভাবে সরকারি টাকা লুটপাট করে এখন মোটা হয়েছে না তাজা হয়েছে, নাকি দুনিয়া থেকে চলে গেছে? কি দুনিয়া থেকে? তাহলে আসলে এই দুনিয়া কারো চিরস্থায়ী নয়, চলে যেতে হবে। চলে যাওয়ার আগে আমরা যে জিনিসটা চাই, আমাদের সরকার, মন্ত্রী পরিষদ তারাও সৎ হোক। তারা ভালো হলে আমরাও ভালো হব, ঠিক কিনা বলেন? নিজে চুরি করে যদি বলে কেউ চুরি করবা না, তাইলে নিচে যারা শুনে তারা কয় তুমি বড় চোর, আমরা 2 নম্বর 3 নম্বর হইলে ক্ষতি কি? এই হলো আমাদের জাতীয়ভাবে অবস্থা। কিছু কথা এই জন্যই বলা লাগে। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলামী করেন, আপনি জাতীয় পার্টি করেন, যে যেই পার্টি করেন, করার স্বাধীনতা সবাই আছে নাকি নাই? স্বাধীনতা সবাই আছে। নিজ নিজ মত, দল, এগুলোর ভিত্তিতে বিভিন্ন লোক আমরা বিভিন্ন কাজ করি, কিন্তু দেশের অস্তিত্বের ব্যাপারে, দেশের স্বাধীনতার ব্যাপারে, দেশের স্বার্থের ব্যাপারে আমাদের মধ্যে কোনো দল নাই। আমরা সব এক দল। এই জিনিসটা আমরা হইতে পারি নাই। যদি আমরা হইতে পারতাম তাহলে কিন্তু দেশের অবস্থা এখন অনেক ভালো হতো, ঠিক কিনা বলেন? আবার বলছি, রাজনৈতিক ব্যাপারে আমরা বিভিন্ন দল, বিভিন্ন মত, এটা আসি, ছিল, থাকবে, এটা থাকতেই পারে। কিন্তু দেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের স্বার্থের ব্যাপারে কোনো দল নাই, সব এক দল। এটা আপনারা রাজি? রাজি? তাহলে সামনের দিকে আপনারা সজাগ দৃষ্টিতে কাজ করবেন, আল্লাহর হুকুম মানবেন, নবীজির আদর্শ মানবেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক। আলাম নাজাল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। আপনি নিজের ফালিয়ানজুরিল ইনসানু ইলা তোয়ামিহি, কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ পাক বলছেন তুমি তোমার শরীরের দিকে একবার তাকাও, চিন্তা করো কিভাবে আমি তোমার শরীরটা বানিয়েছি, গঠন করেছি। দেখুন এখানে আছে হার্ট, হার্টের ডান দিকের ডানের অর্ধেক
এটা একটু বড়, বাম দিকের অর্ধেক ওইটার চেয়ে একটু ছোট, আর বাম দিকে যে অর্ধেক একটু ছোট এটার মধ্যেই কিন্তু আপনার হৃৎপিণ্ড, আপনার হৃৎপিণ্ড। এরপরে আপনার নাভির নিচে ডান দিকে নিচে আপনার কিডনি, কিডনি এই কিডনি আপনার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত প্রতি সেকেন্ডে 52 সিসি রক্ত, কত সিসি? 52 সিসি রক্ত প্রতি সেকেন্ডে আপনার এই হার্ট, ডান দিকের এখান থেকে বাম দিকের হার্টে যায়, বাম দিকের হার্ট থেকে এইটা রক বেয়ে বেয়ে খাল বেয়ে বেয়ে আপনার মাথার এখানে যায়। মস্তিষ্কের এখানে 10 লক্ষ কোষ আছে, সেল আছে, কোডা চিনেন? কোঠা আছে, কোঠা 10 লক্ষ। মৌমাছির বাসা দেখছেন? বলতে বিমরুলের বাসা, এগুলোর মধ্যে কোডা আছে কিনা? আছে তো। এই এরকম 10 লক্ষ সেল আছে, প্রত্যেকটা সেলে একটা একটা রগ আছে। এই সবগুলা রগ একত্র করে আপনার মাথার পিছনের দিকে নিয়ে এগুলাকে একত্র করে এই নিচের দিকে গলার এখান দিয়ে শিরদাঁড়া মেরুদণ্ড এটার ভিতর দিয়ে 4টা মোটা মোটা রগ আপনার এই পর্যন্ত কোটি দেশ এই পর্যন্ত গেছে। কয়টা? 4টা। আর এই 4টা রগের ভিতরে কিন্তু ওই 10 লক্ষ রগ আছে। 4টা রগের ভিতরে এই 10 লক্ষ রগ দিয়ে হার্ট থেকে এই রক্তগুলা রিফাইন হয়ে পরিশুদ্ধ হয়ে আল্লাহর কুদরতে এখানে যায় মাথায়, এখান থেকে আবার ওই রগের ভিতর দিয়ে নিচের দিকে এই রগগুলা এগুলো বেয়ে বেয়ে আবার এই যে 4টা মোটা রগ কোটি দেশ কোটি কোটি এখানে গিয়ে রগ 2টা করে ভাগ হয়েছে। 2টা রগ পায়ের পিছন দিয়ে আপনারা করে পায়ের তলা পর্যন্ত নেমেছে, এইটার পিছন দিয়ে 2টা রগ পায়ের তলা পর্যন্ত নেমেছে। এবং এই প্রত্যেকটা রগ থেকে লক্ষ লক্ষ চিকন চিকন রগ, ওই যে নদী থেকে খাল, এই 4টা হলো নদী, আর এই 4টার সাথে কয়েক লক্ষ খাল আছে। খাল চিনেন তো? নালী আছে, ড্রেন আছে, চিকন রগ আছে। এগুলোর ভিতর দিয়ে রক্তগুলা শরীরের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় সেখানে সাপ্লাই হয়, সরবরাহ হয়। আর সরবরাহ করে কে? এই বাম দিকে হাত দিয়ে দেখেন, এখানে একটা স্প্রে মেশিন আছে, ঝাঁক 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 ঝাঁক। কি? হাত দেন না, এটা হলো স্প্রে। এটাকে চিকিৎসা বিজ্ঞান বলে হার্টবিট, হার্টবিট। আর এইভাবে 24 ঘন্টায় একদিনে, 24 ঘন্টায় একদিনে 6 লিটার রক্ত, কয় লিটার? 6 লিটার রক্ত এই রগগুলার ভিতর দিয়ে আপনার পুরা শরীরে চলাচল করে, শরীরটাকে সচল রাখে, জীবনময় প্রাণময় করে রাখে, শরীরটাকে জীবিত রাখে। ঠিক কিনা বলেন? একজন লোক হাঁটতেছে, হঠাৎ করে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এখন কয়েক ঘন্টা পরে হুঁশ আসলো, দেখা যায় শরীরের বাম দিক অথবা ডান দিক কি প্যারালাইজ, অবশ হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে চেক করাবার পরে ডাক্তার বলছে গেন্ডির রগ ছিঁড়ে গেছে। কি? গেন্ডির রগ, একটা রগ ডিসকানেক্টেড হয়েছে, ছিঁড়ে নাই, ডিসকানেক্টেড। যেই লাইনে রক্তগুলো চলতো, আসা যাওয়া করতো, ওই লাইনটা অচল হয়ে গেছে। এটাকে বলা হয় গেন্ডির রগ ছিঁড়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। তাহলে এই যে রগগুলা এর ভিতর দিয়ে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, আর প্রত্যেকটা এক হাড় থেকে আরেক হাড়, এক হাড়ের গোড়া থেকে আরেক হাড়ের গোড়া, এই যে রগগুলা আসা যাওয়া করে, আসা যাওয়ার পথে কিন্তু রাস্তাটা সোজা নয়, রাস্তাটা আঁকা বাঁকা, রাস্তাটা উঁচু নিচু, রাস্তাটা ডাইনে বামে, এইভাবে মোড়, এইভাবে এইভাবে। এখন এই যে রগগুলো এত চিকন রাস্তা দিয়ে এইভাবে চলে, ওইসব রাস্তায় বোধহয় কোনো ট্রাফিক পুলিশ আছে? থাকলে বলেন, কোনো সাইনবোর্ড আছে বোধহয়?
এই যে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এলাকা যারা চলাচল করেছেন, সেখানে আপনারা দেখেছেন রাস্তায় সাইনবোর্ড আছে, ডানে মোড় আছে কি না, বামে মোড়, উপরে উঠতে হবে, নিচে নামতে হবে। আর গাড়ির ড্রাইভাররা ঠিক সাইনবোর্ড এগুলা দেখে গাড়ি এইভাবে ড্রাইভিং করে। আপনার রক্তগুলা যে এই আঁকা বাঁকা উঁচু নিচু জিগজাগ এই খালের ভিতর দিয়ে চলে, সেখানে কোনো ট্রাফিকও নাই, কোনো সাইনবোর্ডও নাই। উপরে উঠতে হবে, নিচে নামতে হবে, ডানে যেতে হবে, বামে যেতে হবে, এমন কিছু আছে? একটা জিনিস আছে, কুন ভাইয়া কুন, কি কুন যাও। এখন ওদের পথ ওরাই খুঁজে নেয়। মাঝখানে কোনো ট্রাফিক, মাঝখানে কোনো সাইনবোর্ড, মাঝখানে কোনো কিছু নেই। এরপরে পুরা শরীর ঘুরে এই রক্তগুলো আবার এই ডান দিকের এখানে এসে জমা হয়। জমা হওয়ার পরে এখান থেকে আবার একটা রগ কিডনি পর্যন্ত আছে। কিডনির মুখে একটা চালন আছে, ছাকনি। প্রথম যেই উপরে ছাকনিটা আছে কিডনির মুখে, এই ছাকনিটার নাম চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে ব্লাড কন্ট্রোল ইউনিট। এই ছাকনির মুখে এসে রক্তের সাথে পুরা শরীর ধুয়ে আসছে, কিন্তু পুরা শরীর আনাজ কানাজ সব উঁচু নিচু সব ধুয়ে টুয়ে এগুলো কিডনির মধ্যে আসছে। আসার পরে এখন দেখা যায় এই রক্তের সাথে কিছু পানি আছে, কিছু দূষিত রক্ত আছে, কিছু চর্বি আছে, কিছু ক্যালোরি আছে। এখন এই কিডনি এই রক্তগুলাকে ছাকে ওই চালনি দিয়ে। এই চালনির নিচে 2 নম্বর আরেকটা ছাকনি আছে, এটার নাম সুগার কন্ট্রোল ইউনিট, শর্করা চিনি। এটাকে নিয়ন্ত্রণ করে 2 নম্বর কিডনির ছাকনি। যদি এই রক্তগুলাকে ছাকার সময় কিডনি এখানে নজর করে দেখে কোনো সুগার রক্তের সাথে যায় কিনা, আসে কিনা। এখন যদি কোনো সুগার থাকে তাহলে এইটাকে কিডনি ধরে রেখে এই রাস্তা থেকে এইটারে ঘুরিয়ে পায়খানার রাস্তায় পাঠাইয়া দেয়। দেখছেন কারবার। আবার এই রক্তের মধ্যে কোনো রকমের শর্করা, কোনো রকমের কিছু প্রথম ছাকনি, এটা ছেলে ফ্রেশ রক্তগুলাকে আবার হার্টের ডান দিকে পাঠায়। এই ডান দিকের হার্ট এই জায়গায় আবার বাম দিকে পাঠায়। বাম দিক থেকে এগুলো আবার কি ওই আগের মতো ওই নিয়মে। দেখেন ইঞ্জিন যখন চলে আগুনও লাগে, পানিও লাগে। আর ইঞ্জিন থেকে যেই পানিটা বাইর হয়, এই পানিটা একদিকে গরম, আরেকদিকে দূষিত কেন? ইঞ্জিন ধোয়া পানি, ইঞ্জিনের কলকবজা, ইঞ্জিনের মেশিনারি পার্ট, এগুলাকে ধুয়ে টুয়ে এই পানিগুলো, তাইলে এই পানিগুলো হলো গাড়ির ইঞ্জিনের পেশাব। আপনারও কিন্তু পেশাবের একটা ওই রকম লাইন আছে নাকি নাই? এখন কিডনি যদি ওই রক্তগুলাকে ওখানে আটকায় না দিত, তাইলে আপনার পেশাবের সাথে রক্ত যাইত। কিডনি যদি দ্বিতীয় ছাকনিতে আপনার এই ক্যালোরি, চর্বি এগুলাকে আটকায় না দিত, সুগার এগুলাকে আটকায় না দিত, তাইলে আপনার পেশাবের সাথে সুগার যাইতো। আর পেশাবে সুগার থাকলে এটার ডায়াবেটিক, সারা জীবনের ব্যায়াম। ঠিক কিনা বলেন? তো একদিনে এত কথা বলা যায় না। যেটুক বলছি, একদল নামাজ পড়ে না, রোজা করে না, মরা পীর জিন্দা পীর, তাদেরকে সেজদা করে, কবর পূজা করে, নামাজ রোজার বালাই নাই। এরকম তরিকত বোধহয় এই দেশে নাই। সেটার নাম আবার মারেফত। তা আমি কে মারেফত না মারে পথ। দুনিয়ার পথ মারে, আখেরাতের পথ মারে। নামাজ না পড়ে কেউ মারেফতি হতে পারে? দিন না মেনে কেউ, তারা গান গায়, আমার দেহ তরি সন্ধান করি বানাইয়াছেন, কয় না কা, আমার দেহ তরি সন্ধান করি বানাইয়াছেন কোন মিস্ত্রি বানাইছে টের পাও নাই? কোন মিস্ত্রি বানাইছে টের পাও নাই? আপনার এই লিভার বলেন, কিডনি বলেন, বাল বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা অঙ্গের জন্য সারা জীবন যদি আপনি সেজদায় পড়ে থাকেন, শুকর আদায় করে বোধহয় শেষ করা যাবে। আর এই ইঞ্জিনটার দাম কত কোটি টাকা। পুরা দুনিয়াকে 7 বার বিক্রি করলে বোধহয় এরকম একটা ইঞ্জিন কেনা যাবে। এই যে একটা ইঞ্জিন আপনার ভিতরে দিয়ে দিয়েছেন, যে ইঞ্জিনটা আপনাকে চালায়,
যে ইঞ্জিনটা আপনাকে কাজকর্ম করায়, এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য, মন্ত্রিত্ব, নেতৃত্ব এগুলো করায়, সেই ইঞ্জিনটা তো আপনার বিনা পয়সায় দিছে, দেওয়ার পরে কিছু কোনো ভাড়া দেওয়া লাগবে না। তোর এইটা একটা নির্ধারিত সময় পর্যন্ত দিলাম, দৈনিক 5 বার আমাকে সেজদা করিস, এটা হলো 1 নম্বর ভাড়া। কি 11 মাস পরে 1 মাস আমার সন্তুষ্টির জন্য রোজা রাখিস, এটা হলো 2 নম্বর ভাড়া। 3 নম্বর ভাড়া, টাকা পয়সা যদি তোর হয় আর যাওয়া যদি সম্ভব হয় জীবনে অন্তত একবার আমার ঘর নবীর রওজা, আরাফা, মিনা, মুজদালাফা হজ আদায় করিস, ঠিক কিনা বলেন? যেটা আপনার এই কুদরতি মেশিন কলকবজা, যেটা মহান রব আপনাকে দিয়েছেন বিনা পয়সায়, এগুলোর কৃতজ্ঞতা হিসাবে আল্লাহকে সেজদা করা দরকার আছে নাকি নাই? তাইলে আমার মুরব্বিয়ানদের কাছে, আমার যুবক তরুণ ভাইদের কাছে একটা অনুরোধ আমি অবশ্যই করব, যে অনুরোধটা হলো আমরা কোনো অবস্থাতে নামাজ ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন? আছেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ, আই রিপিট, হাদিসটা আবার বলছি, মান তারাকা, যে পড়ে নাই, মান তারাকা, যে তরক করেছে, আর সলাতা এক ওয়াক্ত নামাজ, মুতাআম্মিদান ইচ্ছা করে বিনা ওজরে, ফাকাদ কাফারা নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। এখন তো আমাদের উপরওয়ালারাও নামাজি, ঠিক না? কি নিচের আল্লাহরও নামাজি, মধ্যের আল্লাহরও নামাজি। করুণাটা যাবে কি করে আপনারা আমাকে বলেন? যাওয়ার কোনো লক্ষণও দেখি না। এই করুণা, এই গজব আল্লাহ এই জন্যে পাঠায়, এগুলা পাঠাইলে মানুষ যেন তাড়াতাড়ি তওবা করে আল্লাহমুখী হয়ে যায়, দিনের পথে আসে, এই জন্যই গজব আসে। যদি আমরা সংশোধন না হই, আল্লাহর দোহাই গজব যাবে না। আমি আজকে আসি বুড়া মানুষ, কালকে হয়তো আমি থাকবো না। আর আমার কোনো কোনো কথায় কিছু কিছু ভাই রাগ হয়, দোকানে সমালোচনা করে, কথা তো থাকে না। হুজুরে এইটা কইল কা, হুজুরের কি এইটা কোন ঠিক হয়েছে নি? ভাই আমি তো নোয়াখালীর কথা হেডের জ্বালায় না, ইয়ানো আনলোকে ক্ষতিবি করি কেন? হেডের জ্বালায় কি বেশি তাল বেতাল করলে অন্য ক্ষতি বেড়ে যাওয়ার আগে সময় দেয়, 1 মাস সময় দিলাম, আরেকজন চাইলেন। আমি সোজা কইম আগামী জুমা ধরি আমি আর নাই। আমি 5টা জুমা বা 4টা জুমা যদি 4 জায়গায় দিই, আপনারা আমার যে সম্মানী দেন এর কয়েক গুণ বোধহয় পাই না, বোধহয় পাবো না। তাহলে আপনাদের জন্য এটাও তো আমার বিরাট একটা কোরবানি। মসজিদ কমিটির ভাইয়েরাও এটা জানে যে কত আমাদের এখানে একটা জুমা, আমাদের এখানে একটা জুমা, আমাদের এখানে একটা জুমা, কুমিল্লা 14 গ্রাম থেকে পর্যন্ত আমরা এসি গাড়ি পাঠাই আপনাকে আনবো, আবার জুমার পরে দিয়ে আসবো। কিন্তু আমি কোনো বড়ি খাই না, এটা আমার এলাকা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবী এলাকায় হক কথা বলেছে, নবী এলাকায় হক কথা বলেছে, নবীর কথা সবার কাছে ভালো লেগেছে, ঠিক না? কি যে সবার কাছে ভালো লেগেছে? যাদের কাছে ভালো লেগেছে তারা মুমিন, ঠিক কিনা বলেন? আবু বকর কা হুজুর কত সুন্দর, কালামুল মুলুকে মুলুকুল কালাম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান। আবু বকর ওমরের কাছে নবী যখন কোরআনের কথা বলেন, আবু বকর ওমর কা হুজুর আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আমাদের কলিজা ভিজে যাচ্ছে, আমাদের কলিজা ভিজে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই আর আবু জেহেল উতবাই কয় কোরআন কালাম কিছু না রে ভাই, আঙ্গুরে খাইতে আসে। কি এখন আমি যে কোরআনের কথা বলি কারো কাছে ভাল লাগে আর কারো কাছে খুতবা টুতবা কিছু না ভাই, আঙ্গুরে পিন মারতে আসে। যাদের গায়ে লাগে তারা কারা বলবো? ফি কুলুবিহিম ফাযাদাহুমুল্লাহু মারাদা, সূরা বাকারা আলিফ লাম মিম পড়ে দেখেন, বাংলা তাফসীর দেখে নেন। যাদের কলবে, যাদের অন্তরে কুফরির ক্ষত আছে, মুনাফিকির ঘা আছে, কুফরির ক্ষত, মুনাফিকির ঘা। হে নবী, আপনি যখন কোরআন হাদিসের কথা বলবেন তখন যারা ঈমানদার তাদের ঈমান মজবুত হবে, তাদের কলিজা ভিজে যাবে। আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো শুনতে চাই। আর মুনাফিক কুফরির ঘাও ক্ষত, মুনাফিকির ঘাও ক্ষত, যাদের কলবে অন্তরে আছে তাদেরকে কামড় দেবে, কামড় দেবে। এই 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 আচ্ছা ভাই, দাঁত চিনেন তো? দাঁত, একজিমা, খাজলি,
বিখাউজ একটা ব্যারাম আছে তো। এখন মলম যদি খাঁটি হয়, আসল ঢোল অ্যান্ড কোম্পানি, ঢোল কোম্পানির মলম হয়, এই দাঁত বিখা যেটাকে চুলকায়া টুলকায়া লাগাইলে খাঁটি মলমে বোধহয় কামড় দেবে না, জ্বলবে না। কামড় যদি না দেয়, না জ্বলে, তাহলে এটার ভিতরে রোগ জীবাণু মরবে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কোরআনের চেয়ে খাঁটি মলম কি আছে? কোথায় আছে? কোরআনের এই খাঁটি মলম, যেই কথাগুলো আমি বলি, দোহাই আল্লাহ, প্রত্যেকটা কথা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি বলি, ঠিক কিনা? যাদের কাছে ভাল লাগে, শুনতে ইচ্ছা করে, তারা আবু বকরের দলে, ওমরের দলে, ওসমানের দলে, তারা বেহেশতি। আর যাদের কাছে আমার কথাগুলো জ্বলে জ্বলে, কামড়ায়, আল্লাহর কসম, তারা হয় কাফের নয় মুনাফিক। তাদের কলমের মধ্যে পুরাপুরি কাফের না হইলেও কুফরির ক্ষত আছে, মুনাফিকির একজিমা আছে, যার জন্যে। আর এমন মলমও আছে, এমন খতিবও আছে, যারা দাঁত বিখাজের মধ্যে মলম লাগায়। তাহলে মলম এটা মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা। যেই মলমে কামড় দেয় না, জ্বলে না, সেই মলমে দাঁত বিখাও চর্মাদল একজিমা বোধহয় ভালো হয়। তাহলে আমার কথা কিন্তু অনেকে জ্বলে। যাদের জ্বলে, দোহাই আল্লাহর, আমার কোনো দোষ না, বোধহয় মলমের দোষ। কি মলমের দোষ? আরে বেটা, তোর ঘা, তোর ক্ষতর দোষ, ঠিক কিনা? আমি তো কোরআনের সরকার ঘুরাই, আমদিগুন্দি ভাই আমার কোনো দোষ নাই, আমদিগুন্দি ভাই আমার কোনো দোষ নাই। আমি কোরআনের চরকি ঘুরাই, সারা জীবন ঘুরাইছি। হক কথা বলার ব্যাপারে জীবনে কোনো একদিন কোনো বাতিলের সাথে আপোষ করি নাই। হক কথা বলেছি, যতক্ষণ আসি হক কথা আমি বলবো। আর নবীর যুগ থেকে, বিভিন্ন আম্বিয়া কেরামের যুগ থেকে, সব নবীর জন্য হক কথা বলা কঠিন ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, বাগদাদের খলিফা মনসুর বাগদাদি, আবু হানিফাকে একদিন রাজ দরবারে ডাকলো। ডাকার পরে বলল, আপনি বর্তমান যুগের সবচেয়ে বড় আলেম, আপনি এই যুগের সবচেয়ে বড় ফকিহ, আপনি এই যুগের সবচেয়ে বড় মুফাসসির, আপনি এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস। আমি সিদ্ধান্ত নিয়েছি, বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, দেখেন, বাগদাদ ইসলামী দুনিয়ার রাজধানী বাগদাদ তখনকার, বাগদাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, এই দায়িত্বটা আপনাকে দেব, আপনি এটা গ্রহণ করুন। আবু হানিফা জবাব দিলে, নো নো, নেভার নেভার, কখনো নয়, আমি এই দায়িত্ব নেব না। মনসুর জিজ্ঞেস করলেন, লেমাজা, ওয়াই নট, কেন এই দায়িত্ব নেবেন না? আপনার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যদি আমি হই, তাইলে কোরআন হাদিসের যে এলেম আর এলমি কথা, এটা মানুষকে বলা, শিখানো, আমার এই মুখ বন্ধ হয়ে যাবে, আমার এই হক কথা বলার মুখ বন্ধ হয়ে যাবে। জীবনে আমি বোধহয় অফার পাই নাই, আপনার কাছে কোনোদিন কই নাই, বহু বড় বড় অফার, কিন্তু কোনো অফার আল্লাহ রহমতে আমাকে কোনোদিন কাজ করে ফেলা, সবাই ফেলা তো দূরের কথা, এক বিন্দু টলাতেও পারেনি। এটাই ইসলাম, এটাই খাঁটি কথা। আমার যুবক তরুণ ভাইয়েরা, তোমাদের কাছে অনুরোধ, মসজিদ শুধু নামাজের জন্য নয়, মসজিদ আবার তালিমের জন্য, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মসজিদ, দেশে বিদেশে, সে লন্ডন আমেরিকায়, আমি দুনিয়ার বিভিন্ন দেশে গিয়েছি, যেখানে মসজিদ সেখানে জামাত, যেখানে মসজিদ সেখানে পাঠাগার, যেখানে মসজিদ সেখানে ইসলামী লাইব্রেরি, নামাজের পরে মুসল্লিরা সেখানে কোরআন শিখে, সূরা শিখে, কেরাত শিখে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানেও সেই ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ কোন নামাজের পরে বসে? মাগরিবের পরে। আপনারা এখানে তালিমে বসবেন, সূরা শিখানো হয়, সূরা কেরাত সহি করা হয়, নামাজ, রোজা, মসলা মসাইল এগুলা শিখানো হয়। আপনারা যদি এই তালিমে বসে এগুলা শিখার চেষ্টা করেন, শিখতে যদি নাও পারেন, শিখার চেষ্টার নিয়তে বসেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহর কসম আপনি বিনা হিসাবে বেহেশতি। কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, এই হাদিসটার ব্যাখ্যা কিতাবুল ইলমের, আপনি বাংলা ব্যাখ্যা পড়ে দেখেন। কবরে রাখার পরে কেরামান কাতিবিন মুগির নিয়ে আসবে, মুগির মান রাব্বুকা ওয়া মা দীনুকা,
তবে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা একটা নামাজের মুসল্লা নিয়ে আসবে, আবার আরেক রহমতের ফেরেশতারা একদিন কোরআন শরীফ নিয়ে আসবে। খবরদার মারিস না। কয় কি? কয় এই কোরআনের সূরা এটা শিখার চেষ্টা করতে করতে মরেছে, কেরাত শুদ্ধ করার চেষ্টা করতে করতে মরেছে। কুন আলেমা নাও মুতাআল্লিমা নাও মুস্তামিআ নাও মুহিব্বান। সুতরাং আপনারা এখানে বসে 5-10 মিনিট হোক না আধা ঘন্টা আপনারা সময় দিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ। তবে আমাদের জন্য একটা দুর্ভাগ্য, আমি খবর নিছি, নিজে আসতে পারি না, যে যারা এই তালিমে বসে যুবক তরুণ বেশি, বুড়ারা এগুলা হানা বড় বাঁশ টাইনলে নোয়ান যায় না। চাই কোনো বুড়াকে আমি কিন্তু ছোট করার জন্য বলছি না, হানা বড় বাঁশ টাইনলে নয় না, এমন করে টান দেয় যে টান দেয় তারে শুদ্ধ উঠে নিতে চায়। খবরদার আমরা যেন এরকম না হই। যাদের বয়স ভাটি হয়ে গেছে তাদের কিন্তু বেশি বসা দরকার, কারণ বিশার মেয়াদ প্রায় এই শেষ সময় এসে অন্তত একটু লাইন লাগান না। শিখতে না পারলেও কেরামন কাতিবিন লিখবে যে কোরআন শিখার কাউন্টারের সামনে খাড়াইছে, কোরআন শিখার কাউন্টারের সামনে বসছে। আল্লাহ বলবেন যা সেই উসিলা মাফ করে দিলাম, সেই উসিলা মাফ করে দিলাম। মহান আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েননি 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।